টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার সহ 4 জন আহত হয়েছেন। এলেঙ্গার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নান্নু খান জানান, ভোর 5:30টায় একটি পাথর বোঝাই ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল, অন্যদিকে আরেকটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। পথে ইসাপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও হেলপার আহত হন। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত 6 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে 2.5 ঘন্টার চেষ্টায় ট্রাক দুটি সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, যানজট এখন কি আছে কিনা জানাবেন, সড়কের কি পরিস্থিতি এবং যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা কি জেনেছেন? কাজরি, আপনার শেষের প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যে আহত যারা হয়েছেন তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জন চালকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অনেক কষ্টে 2 ঘন্টার চেষ্টার পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে দুর্ঘটনা কবলিত এই ট্রাকটি থেকে। তাদের চিকিৎসা চলছে এমনটি জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশ এবং যারা উদ্ধার কাজে অংশ নিয়েছিল এলাকার সাধারণ জনগণ। তারা কিন্তু তাদের সাধ্যমতে তারা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই উদ্ধার করতে করতে যে সময়টি 2.5 ঘন্টা লেগে গেছে, এই সময়ের মধ্যে এই সড়কের 2 পাশে অন্তত 6 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আপনি জানেন যে ভোরবেলায় কিন্তু পুলিশ মহাসড়কে কম থাকে, যে কারণেই এটি জানতে তাদের সময় লেগে যায়। তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত 2টি ট্রাককে দুর্ঘটনা কবলিত স্থান থেকে সরিয়ে নেয়। তারপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কের 2 পাশেই একেবারেই এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা। যানবাহন চলছে তাদের স্বাভাবিক গতিতেই। এখানে ঠিক এই ঘটনা যে স্থানটি আপনি দেখতে পাচ্ছেন কাজরি, এই এই ঘটনাস্থলের 2 পাশেই যেটি 7:30টা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন ছিল এবং যানবাহনে লাইন থাকার কারণে যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে এই মুহূর্তে একেবারেই ফাঁকা রয়েছে, যানবাহন চলছে তাদের স্বাভাবিক গতিতে। এ নিয়ে আমার কথা হয়েছে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ, তিনি যেটি বলেছেন যে এখান থেকে দুর্ঘটনা স্থল থেকে একটি গাড়ি সরানো হয়েছে, আর একটি গাড়ি কিন্তু সরানো সম্ভব হয়নি। আপনি জানেন যে ট্রাকটি পাথর বোঝায়, যে কারণে ঘটনাস্থলেই রাস্তার পাশে রেখে দিয়েছে। এখন যানবাহন কিন্তু একেবারেই স্বাভাবিক, দুপাশেই স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। যানজট এই মুহূর্তে একেবারেই নেই। রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ।